ওয়েল, আজ আমরা লেখচিত্র চ্যাপ্টারটি শুরু করব। তো এখানে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে লেখচিত্র আমরা আমরা যখন আঁকবো তখন চারটে ঘর আঁকবো আমরা। অর্থাৎ এটা নাম দেবো এক্স, এক্স ড্যাশ, ও, ওয়াই, ওয়াই ড্যাশ। এই চারটে ঘর থাকে আমাদের। এই চারটে ঘর নাম আছে আমাদের। এটাকে বলা হয় প্রথম পাদ, আর এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক আছে, এই ঘরটায় আমরা কিন্তু যখন এক্স এক্স এর দিকে মানে এদিকে গুনবো, যখন ধনাত্মক হবে তখন আমরা এদিক গুনবো। আর এক্স হোক বা ওয়াই হোক, আমরা যখন ঋণাত্মক হবে বা অর্থাৎ নেগেটিভ হবে তখন ড্যাশের দিকে যাব। ঠিক আছে, আর যখন পজিটিভ হবে তখন আমরা মানে যদি ড্যাশ নেই অর্থাৎ এক্স বা ওয়াই দিকে যাবো। তাহলে ধরো আমাদের এখানে এরকম ঘর আছে, ওয়ান, এরকম এরকম আমাদের ছক কাগজ থাকবে, ঘর কাটা থাকবে আমাদের এরকম এগুলো এমন কিন্তু আছে কিন্তু। ঠিক আছে, আমরা জাস্ট রাফ দেখাচ্ছি একটু। এমন এমন করে আছে। এবার ধরো আমাদের বললো যে এই বিন্দুটা কত থাকবে, 3,4। এটা মানে বোঝাচ্ছে যে এটা এক্স এর মান এটা, আর ওয়াই এর মান মানে এইভাবে বোঝাচ্ছে। কোন একটা বিন্দুকে আমরা এইভাবে লিখবো, এক্স কমা ওয়াই আকারে লিখবো। তাহলে এটা মানে হচ্ছে যে এক্স এর মান 3, ওয়াই মান 4। প্রথমে সবসময় কিন্তু এক্স লেখা হয়, তারপরে পরে ওয়াই লেখা হয়। ঠিক আছে, তার মানে আমাদের মনে রাখতে হবে যে প্রথম মানটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে প্রথমে আমরা এক্স গুনবো। তাহলে কোন দিক বলেছে 3, তাহলে 3 ধনাত্মক, অর্থাৎ এদিক, তাহলে এদিক যাবো আমরা 1, 2, 3। আর ওয়াই 4, তাহলে ওয়াই ধনাত্মক, তাহলে ওপরে উঠবো কারণ ওয়াইটা উপরে আছে আর ড্যাশ নিচে আছে। তাহলে 1, 2, 3, 4 এই সব কোথাও আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3,4। ঠিক আছে, তাহলে এক কথায় আমাদের দাঁড়াচ্ছে যে এই ঘরে দেখো প্রথমটাও প্লাস, পরেরটাও প্লাস, অর্থাৎ এই ঘরটা হচ্ছে প্লাস প্লাস, এক্স এর মানও প্লাস, ওয়াই এর মানও প্লাস। তাহলে আমাদের প্রথম ঘরে আসবে অর্থাৎ প্রথম পাদে আসবে। আর এইটাও দেখো এক্স এর মান নেগেটিভ হবে দেখো এদিকে, আর ওয়াই এর মান উপরে যাচ্ছে অর্থাৎ পজিটিভ, অর্থাৎ এটা নেগেটিভ কমা পজিটিভ। এই ঘরে এমন পয়েন্ট গুলো থাকবে, অর্থাৎ -3,4 হতে পারে, -2,5 হতে পারে। অর্থাৎ প্রথমে নেগেটিভ হবে, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ। তাহলে দ্বিতীয় ঘর। আর তৃতীয় পদে কেমন হবে, দেখো এক্স এদিকে আসছে আর ওয়াই ও ড্যাশের দিকে, মানে দুটোই দেখো এক্স ও ড্যাশের দিকে যাচ্ছে, আবার ওয়াই ও ড্যাশের দিকে। তার মানে এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ। ঠিক আছে, আর এই ঘরটায় দেখো, তার মানে এই ঘরে বিন্দুগুলো কেমন হবে, -2, -3 হতে পারে, -1, -5 হতে পারে। মানে মানে এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ হবে, যা খুশি হতে পারে। আর এই ঘরটা দেখো এক্স এদিকে আসছে আর ওয়াই নিচে নামছে, অর্থাৎ এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই ঘরে কেমন হবে, 4, -3 এই ধরনের কিছু হতে পারে। মানে প্রথমটা পজিটিভ থাকবে, পরেরটা নেগেটিভ থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ধনাত্মক এক্স অক্ষ, এটা ঋণাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, এটা ঋণাত্মক ওয়াই অক্ষ। এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ঠিক আছে, এবার আমরা কয়েকটা অঙ্ক করবো। বসে দেখি 3.1 একেরটা কি বলছে, ছক কাগজ আঁকতে বলছে। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, ও। এবার বলছে 3, -2। এটা বলছে ছক কাগজের নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপর দিকে বা নিচের দিকে আছে লিখি। মানে বিন্দুটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এর উপরে আছে নাকি নিচে আছে। তাহলে দেখো প্রথম পয়েন্ট আছে এইটা, দ্বিতীয় পয়েন্ট আছে -4,2, তৃতীয় পয়েন্ট আছে 4,5, চতুর্থ পয়েন্ট -5, -5, তারপর আছে -2,7, তারপর আছে 7, তারপর আছে 0,9, তারপরে আছে 0, -9। এতগুলো পয়েন্ট বসাতে বলছে আমাদেরকে।
তো আমরা এখানে দাগ করে নেবো, এরকম দাগ করে নিচ্ছি কয়েকটা। ঠিক আছে, প্রথম পয়েন্ট দেখো এক্স এর মান 3, ওয়াই এর মান -2। এক্স 3 মানে পজিটিভ, তাহলে আমরা এক্স এর দিকে যাবো, আর নেগেটিভ হলে ড্যাশের দিকে যাবো। খালি আমি খেয়াল রাখবো নেগেটিভ হলে পরে ড্যাশের দিক গুনবো আমরা। তাহলে এক্স হয় এদিকে যাবে আর না হয় এদিকে আসবে, এই তো। আর ওয়াই হয় উপরে আর না হয় নিচে। ওয়াই প্লাস হলে উপরে আর নেগেটিভ হলে নিচে আসবে। আর এক্স প্লাস হলে এদিকে আর নেগেটিভ হলে এদিকে। তাহলে এখানে এক্স প্লাস আছে, তাহলে এদিকে যাবে ক ঘর? 3 ঘর। 1 2 3, পেনটা এখানে থাকবে। ওয়াই মান -2 অর্থাৎ নিচে নামবে। 1 2 এই সোজা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 3, -2 এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা কোথায় আছে? অতএব 3, -2 বিন্দুটি এক্স অক্ষের কোন দিকে আছে? নিচের দিকে আছে। তাহলে এক্স অক্ষের নিচে আছে। ঠিক আছে, এক্স অক্ষের নিচে রয়েছে। আচ্ছা, পরে দেখি এক্স এর মান -4 অর্থাৎ নেগেটিভ, তাহলে এদিকে আসবো। 1 2 3 4, ওয়াই এর মান +2 অর্থাৎ 1 2 এইখানটায়, এই যে পয়েন্ট -4, 2। তাহলে আমি লিখতে পারছি therefore -4, 2 বিন্দুটি এক্স অক্ষের উপরে উপরে আছে। একই রকম ভাবে 4 5, তাহলে এক্স এর মান 4, 1 2 3 4, ওয়াই এর মান 5 প্লাস, তাহলে উপর দিকে উঠবে 1 2 3 4 5 এইসব কোথাও আসবে। তাহলে 4, 5 আমরা ছক্কাবাজি করলে একদম পুরো অ্যাকুরেট আসবে। তাহলে এটা দেখো এক্স অক্ষের উপরে রয়েছে, তাহলে 4, 5 বিন্দুটি এক্স অক্ষের উপরে আছে। এইভাবে আমরা কিন্তু সমস্ত পয়েন্ট কিন্তু করতে পারবো। ঠিক আছে, যেমন আমরা যদি এই যে এই তাহলে 4 5 করলাম, -5 -5 নিশ্চয়ই কেমন হবে? এক্স এর মান -5 অর্থাৎ 1 2 3 4 5, আর ওয়াই মান -5 নিচে আসবে। তাহলে 1 2 3 4 5 এই সোজা কোথাও আসবে। তাহলে -5, -5 এমন হবে। ঠিক আছে, তাহলে এটাও দেখো এক্স অক্ষের নিচে রয়েছে। তাহলে -5 -5 এক্স অক্ষের নিচে নিচে থাকবে। আচ্ছা, একই রকম ভাবে আমরা যদি এই পয়েন্ট দেখি তাও পারবো করতে, এটাও পারবো। আচ্ছা, এটা কিভাবে করবো? 0 আর 9, তাহলে এক্স এর মান 0 মানে এখানেই আছে, কোনদিন সরেনি। আর ওয়াই এর মান 9 মানে উপর দিকে উঠছে। 1 2 3 4 5 6 7 8 9 এইখানটা এইখানটায় আছে 0,9। তাহলে দেখো এক্স অক্ষের উপরেই আছে, 0,9 এক্স অক্ষের উপরে আছে। এইভাবে আমরা সবকটা পয়েন্ট করতে পারবো। কয়েকটা পয়েন্ট করে নিয়ে আমি, ওগুলো বাড়ির কাছে থাকবে, নিজেরাই পারবে। দুয়েরটা কি বলছে? একদম সেম অঙ্ক। এবার ওয়াই অক্ষ, তাহলে আমি দুয়েরটা দেখিয়ে দিই। ওয়াই অক্ষের বাম দিক ডান পাশ না বাম পাশ? ওরা ওপর নিচ ছিল, আর এটা ডান পাশ বাম পাশ। ঠিক আছে, ওয়াই অক্ষের ডান দিক, এটা ডান দিক। ওয়াই অক্ষ এটা ডান দিক বাম দিক। প্রথম পয়েন্টটা কত বলছে? 5, -7 এই পয়েন্ট। তাহলে আমরা আবার সে আগেরটার মতোই এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ পয়েন্ট করবে হবে। আচ্ছা, এক্স মান 5, ওয়াই মান -7, 1 2 3 4 5, আর ওয়াই -7 আর নিচের দিকে আসবে 7, এই সে কোথাও আসবে, অর্থাৎ 5, -7। তাহলে দেখো ওয়াই অক্ষ এটা, ওয়াই অক্ষের ডান দিকে আছে দেখো। তাহলে অতএব 5, -7 বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে আছে। একই রকম ভাবে বাকি বিন্দুগুলো আমরা বাইরে করবো। 3, এটা কি বলছে? ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি এবং কোথায় আছে লিখি। একদম সেম। যেমন প্রথমটা কি আছে এখানে?
এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, ও। প্রথম পয়েন্ট আছে -11 -7, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর দিকে -11 যাবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর ওয়াই দিকে -7, 1 2 3 4 5 6 7, এই সুরে আসবো কোথাও। তাহলে -11 -7, তাহলে বলছে কোন কোথায় অবস্থা আছে, কোন পাদে বা কোন অক্ষের উপর আছে। এখানে দেখো এটা দেখো কোন ঘর, এটা তৃতীয় পাদে আছে। অতএব -11 -7 বিন্দুটি তৃতীয় তৃতীয় পাদে আছে, ঠিক আছে। একই রকম দেখো পরেরটা বলছে 0,-5, না 0,5, তাহলে এক্স এর মান 0 আর ওয়াই এর মান 5, অর্থাৎ উপর দিকে উঠবে। তাহলে 1 2 3 4 5 এইখানটায় 0,5। তাহলে দেখো এটা না হয় ওদিক গিয়েছে না এদিক গিয়েছে, অর্থাৎ ওয়াই অক্ষের উপর রয়েছে দেখো পুরোপুরি। অতএব 0,5 বিন্দুটি ওয়াই অক্ষের উপরে আছে। যদি আরেকটু ভেঙে বলতে হয় তাহলে ধনাত্মক ওয়াই অক্ষের উপর আছে দেখো, আর এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ, ঠিক আছে। আমরা এও বলতে পারি ওয়াই অক্ষের উপরে আছে, টোটালটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে একই রকম পরেরটা হবে 9,0 যদি বলি, 9,0 এক্স এর মান 9, অর্থাৎ 1, তাহলে ধনাত্মক মান ওই পাশে যাবো, 1 2 3 4 5 6 7 8 9, আর ওয়াই এর মান 0 মানে এখানেই আছে, কোনো দিকে যায়নি। তাহলে 9,0 অর্থাৎ এক্স অক্ষের উপর রয়েছে দেখো। তাহলে এই বিন্দুটি এক্স অক্ষের উপরে আছে। এইভাবে আমরা বাকি পয়েন্ট গুলো, যদি এই ঘরে থাকে তাহলে প্রথম পদে আছে, যদি এই ঘরে আসে তাহলে দ্বিতীয় পদে আছে, আর এই ঘরে আসে তৃতীয় পদে আছে, এই ঘরে আসলে পরে চতুর্থ পদে আছে। যদি এই এক্স অক্ষের উপর থাকে তাহলে এক্স অক্ষের উপর আছে, আর যদি ওয়াই অক্ষের উপর থাকে তাহলে ওয়াই অক্ষের উপর আছে। আর যদি ভেঙে বলতে হয় আমাকে, তাহলে এই পাশ থাকে ধনাত্মক এক্স অক্ষের উপর আছে, আর এদিকে হলে পরে ঋণাত্মক এক্স অক্ষের উপর আছে, ঠিক আছে। এ আর বলতে পারবে। চারটা কি বলছে, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক লিখি। এক্স অক্ষের উপর বলেছে, অর্থাৎ এমন এই এক্স এক্স অক্ষ, এই এক্স অক্ষের উপর বলেছে 4টি পয়েন্ট। এক্স অক্ষের উপর কিন্তু ওয়াই থাকবে না, মানে ওয়াই এর মান 0 হবে। তাহলে 4টি পয়েন্ট লিখতে বলছে, তাহলে আমি যে কোনো পয়েন্ট লিখতে পারি। 4,0 মানে ওয়াই এর মান, এই পয়েন্টটা 0 করে এক্স এর মান যা খুশি নেওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি 5,0, আর একটা তোমার 3,0 লিখতে পারি, আর একটা আমরা 1,0 লিখতে পারি, আরো 6,0 7,0, কোটি কোটি পয়েন্ট আছে, ঠিক আছে। 4টে বলেছে লিখতে, 4টি বলছি আমরা, 4টি পয়েন্ট হলো, 4টি বিন্দু হলো বলে লিখে দিলাম। আচ্ছা 5 দাগ কি বলছে, ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু। তাহলে ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু হলো, কত হবে। তাহলে ওয়াই অক্ষের উপর যখন হবে তখন কিন্তু আমাদের এক্স থাকবে না, অর্থাৎ এক্স 0 হবে, অর্থাৎ প্রথমটা 0 হবে, পরেরটা যা খুশি হতে পারে, 0,2 হতে পারে, 0,3 হতে পারে, 0,4 হতে পারে, 0,5 হতে পারে, এইভাবে চলতে থাকবে। 4টে বলেছে, 4টে লিখে দিয়েছি আমরা। আচ্ছা প্রতিটি পাদে 6টা কি বলছে, আরেকটা বলছে প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থানাঙ্ক লিখি। মানে 4টে পাদ আছে আমাদের, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রত্যেকটা পাদে 4টে করে বিন্দু লিখতে বলছে। তাহলে প্রথম পাদে লিখি, প্রথম পাদে কথা 4টে বিন্দু, অর্থাৎ 100 কয়টি হবে, তাই তো। আমাদের বিন্দু কেমন হবে, এই ঘরে প্লাস প্লাস হয়, আর এই ঘরে মাইনাস প্লাস, এদিকে মাইনাস মাইনাস, আর এদিকে প্লাস মাইনাস হয়, তাই তো। তাহলে প্রথম ঘরে 100 পজিটিভ, দ্বিতীয় ওয়াই পজিটিভ, অর্থাৎ 4টে বিন্দু কেমন হবে তাহলে, 1,2 হতে পারে যদি পজিটিভ, 3,4 হতে পারে, তারপরে 5,2 হতে পারে, যা খুশি, মানে দুটোই আমরা পজিটিভ নেব।
3,7 হতে পারে, ঠিক আছে। আর দ্বিতীয় কত হবে, অর্থাৎ প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ, -1,2 নিতে পারি আমরা, -2,5 নিতে পারি, প্রথমটা নেগেটিভ হবে খালি, -3,4 নিতে পারি, -3,7 নিতে পারি, যা খুশি নিতে পারি, ঠিক আছে। তৃতীয় দুটো নেগেটিভ, যা খুশি নেবো, -1, -1, -2, যা খুশি, -3, -5, -4, -7, যা খুশি। আর চতুর্থ অর্থাৎ এটা প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে 3, -2, 4, -5, 3, 7, -7, 1, -5, যা খুশি। সাত দাগ কি বলছে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে। এবার দেখো এখানে একটু কোশ্চেনে ঘুরিয়ে দেওয়া আছে, এটা আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা ও। এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক, এটা হচ্ছে এক্স অক্ষ, ধনাত্মক বললে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক বলতে উপরটা ধনাত্মক দিক বলি আমরা, আর নিচের দিকে বলি আমরা ঋণাত্মক দিক, ঠিক আছে। আর তেমনি ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিক বললে পরে এদিকে যাবো, আর ওয়াই অক্ষ থেকে ঋণাত্মক দিক বলতে এদিকে আসবো, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে 5 দূরত্ব, এক্স অক্ষ থেকে ধনাত্মক, এক্স অক্ষ মানে এটা, এটার থেকে 5 একক দূরে, অর্থাৎ তাহলে উপরে উঠবো নিশ্চয়ই আমরা, তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে এখানে আসবো আমরা প্রথমে। তারপরে ওয়াই অক্ষ থেকে আবার ধনাত্মক দিক, মানে ওয়াই অক্ষ থেকে এদিকে ঋণাত্মক আর এদিকে ধনাত্মক, তাহলে এখান থেকে আবার 7 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, এইসব কথা আসবে। তাহলে এক্স সমান 5, না প্রথমে ওয়াই গিয়েছে, মানে উপরে উঠেছে, উঠেছে কত, তাহলে এটা এটা কে, ওয়াই না এক্স, এটা ওয়াই, তাহলে ওয়াই 5, আর এদিক গেল কত 7, তাই এটা হচ্ছে এক্স, তাহলে 7, অর্থাৎ এটা 7,5, অতএব বিন্দুটি হবে 7,5। এখানে কিন্তু আমাদের ভুলে যেতে পারে যে এক্স অক্ষের দিক থেকে 5 একক, এটা খেয়াল রাখতে হবে, এক্স অক্ষ থেকে 5 একক দূরে, অর্থাৎ উপরের দিকে, তাহলে উপরের দিকে তো ওয়াই এর মান ওটা, তাহলে 5 হচ্ছে ওয়াই এর মান, আবার ওয়াই অক্ষ থেকে 7, তাহলে ওয়াই অক্ষ থেকে এদিক গুণলে তাহলে এটা এক্স গুনছি আমরা, অর্থাৎ এক্স এর মান 7, তাহলে 7,5।